গাভীর দুধ বিক্রির টাকাই ছিল সংসার চালানোর একমাত্র ভরসা। দিনমজুরি করলেও সেই গাভী ছিল সোহেল রানার পরিবারের মূল আয়ের উৎস। সন্তানদের পড়ালেখা, চিকিৎসা থেকে শুরু করে প্রতিদিনের খাবার সবকিছুই নির্ভর করত ওই গাভীর ওপর। এমনই বাস্তবতা নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের দবিলা এলাকায় দরিদ্র কৃষক সোহেল রানার। কিন্তু এক মুঠো বিষ মেশানো ঘাসে চিরতরে নিভে গেল সেই আলো। সোহেলের দাবি, ঘাস খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে গাভীটি। টানা কয়েকদিন চিকিৎসার পর প্রাণ হারায় গাভী এবং তার গর্ভে থাকা 4 মাসের বাছুর। আমার একটা গরু ছিল, 2টি বেটা বিটিকলি মানুষ করতেছে। আমি আমার 7 থেকে 8 বছর হলে লিজ লাভ আছে। ওই জমির ঘাসের পুরো আমাকে না জানতে হঠাৎ বিষ দিছে। আমি বুঝতে না পারার কারণে ওই ঘাস কাটি নিয়ে এসে আমার গরুটা 3 মাসের প্রেগনেন্ট, 4 মাসের প্রেগনেন্ট সর্দি মরিছে। আমি যারা জমিলি তারা খুব প্রভাবশালী, তার সাথে পানি উঠতে না পারবো সেটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করার আগে জমি চাষাবাদকারীকে জানানো হয়নি। এমনকি সতর্কতা হিসেবে কোনো লাল পতাকাও টাঙানো হয়নি। তাদের মতে এটি সম্পূর্ণ অন্যায় এবং দোষীদের শাস্তি হওয়া উচিত। ওই যে ঘাস মারা বিষ দিছে কিংবা ওইভাবে লোক লিছে, এখনো 2 মাসের সময় আছে, তাহলে এর মধ্যে দিয়ে ওকে সুন্দর ভাষাতে এসে বলতে হয়তো বাড়ির যে শৈলরে আমি হয়তো ভূমিখানটা পাইছি, শ্বশুরের সম্পদ, আমি হয়তো জমিটা হয়তো লিয়া লিব, তুই কি করছিস? জিজ্ঞাসা করলে হয়তো ভালো হয়তো, জিজ্ঞাসা না করতে হয়ে বিষ দিছে, হয়তো ওই জায়গা থেকে ঘাস কেটে নিয়ে এসে গরু খাওয়াইছে, গরুটা মারা গেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দেখলাম যে ওরা লুৎফার সহ কাজের লোক ছিল 2টা, আরেক সাথে করে এই সোহেলের লিজ নেওয়া জমিতে হলো বিষ দিচ্ছে। এ পর্যন্তই আমার দেখা। পরেক্ষণে ওরা সোহেলকে বিষ দেওয়ার পরে ওখানে অবগতও করেনি, প্লাস ওখানে যে একটা নিশান টাঙ্গাই দিবি সেটাও তারা দেয়নি। পরে সোহেল না বুঝতে পারে জমি থেকে ঘাস কাটিলে এসে গরু দেওয়ার পরে তার গরুটা মারা গেছে। এসে গরিব মানুষ, এখন সে অনেক ক্ষতিগ্রস্ত। এখন আসলে ওরা সোহেলকে অবগত না করার জন্যে আসলে তারা দায়ী। এর আসলে একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। ঘাস মারা বিষ দিলে পরে বলতে হবে নি, বলা লাগবে তো। বিশাল একটা ক্ষতি করে ফেলেছে, এই ক্ষতির একটা সুস্থ বিচার সমাধান। উপার্জনের একমাত্র অবলম্বন গাভীটি গেল 22 আগস্ট মারা গেলে রাতে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গাভীর মালিক সোহেল। অভিযোগে ওই এলাকার মেহেরুন্নেসা, মোহাইমিনুল হক মিঠু ও লুৎফুর আলীর নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী জানান, ওনার 2টা না 3টা ছেলে ও মেয়ে আছে। এখন জমিটা ভাগ বন্টনে এক ছেলে ওকে লিজ দিয়ে রাখছে। আচ্ছা, এখন মেহেরুন্নেসা সহমত বসে তোকে জমি দিব না, আর মেয়েরা বলছে এটা যে একটা পাবলিক না, ওরা জমি দিব না বলে জমিতে ওরা মানে ঘাস মারা বীজ আগে বললেও ঘাস থেকে খাওয়াইছে, তারপরে মারা গেছে। উপজেলা প্রাণী সম্পদ বিভাগ গাভীর মৃত্যুর কারণ জানতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। স্যাম্পল নেওয়া হয়েছে, ওই স্যাম্পলটা ঢাকা সেন্ট্রাল ইনভেস্টিগেশন ল্যাবে পাঠানো হবে। পাঠানোর পর ওরা জানবে যে কি কারণে মারা গেছে, তখন বুঝে যাবে কয়জনে মারা গেছে না কোনো কারণে মারা গেছে। এদিকে অভিযুক্ত মেহেরুন্নেসা সাবেক সিলেট জেলা জজ আজিজুর রহমানের স্ত্রী পরিচয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। আমার সাহেব ওনার সাথে না আমি আপনার সাথে কথা বলবো। আমি বলি অভিযোগ যেহেতু আপনার নামে, বিষয়টা আমি আপনার কাছ থেকে শুনতে চাই। একটু বলবেন কি ঘটনাটা কি একটু বলবেন? হ্যাঁ, ঘটনাটা হলো যে আপনার পুলিশ তো সকালে দূর রাতে আসছিলেন, সাহেবের কাছ থেকে ডিটেলস উনি জেনে গেছেন। আর আপনাদের জানার প্রয়োজন হলে আপনি আমাদের হলেও দবিলায় আসেন, এসে ভাই প্লিজ খবর দিয়ে গেছে এসআই সাহেব
তার কাছে জেনে নেন। অপর অভিযুক্ত মোহাইমিনুল হক মিঠুর সঙ্গে কালের কণ্ঠ প্রতিনিধি একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার সাড়া পাওয়া যায়নি। তবে আরেক অভিযুক্ত লুৎফর জমির মালিক মেহেরুন্নেসাকে তার বিয়ান পরিচয় দিয়েছেন। জমিগুলো সরার কথা আরো 3 মাস 2 মাস আগে। আচ্ছা, ওষুধ আমার এখান থেকে লেবার যায়, ওষুধ দিয়েছে আপনার হচ্ছে 18 তারিখ সোমবার। আচ্ছা, আর গরু মারা গেল শুক্রবার। আমার যদি সঠিক ভাই, আমি আল্লাহ কখন আমাকে মারা যাবে ঠিক নাই। ঘাসে ওষুধ বিষ দিল ওরা সোমবারে, আর গরু মারা গেল শুক্রবারে। বিষ দিলে তো 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে তো দেখা যাচ্ছে যে বিষ দেওয়া যাবে। আমি এটাই তো ভাবছি, ঠিক আছে আমি একটু সঠিক। এটা সব মানে গরু মারা গেছে সোমবারে, গরু মারা গেল শুক্রবারে, 5 দিন কেটে না। এটাই আমি একটু ভাবছি যে কি ঘাস করি, ও তো ঘাসটা তখন নাই, বিষ দেওয়া সঠিক। আমি এটা বলতে পারি ভাই, আমি কিছু জানি না ভাই। মেট্রো আছে, ওর জমির মালিক যারা তাদের সাথে আর বোঝাপড়া করবে। মেহেরুন্নেসা মানে আমার বলে 2টি লোক পাঠাতেন, জমিতে ঘাস করা বীজ দিব, তারপরে ওই 2-3 লোক যায় শুধু ওর এই জমি, আর সেদিন 8 বিঘি জমি বীজ করে। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওদের বিষয়ে একটা অভিযোগ আসছে, আমাদের প্রক্রিয়ায় আমরা করব। কি বিষক্রিয়ায় মানলো না কি মূল্য, এটা তো পরীক্ষা নিরীক্ষার পরে বোঝা যাবে। এখন থেকে আমি জানি কি ওটা তো আমি জানি না। একটি গাভীর মৃত্যু শুধু একটি প্রাণীর ঘটনা নয়, এটি এক দরিদ্র কৃষক পরিবারকে করে দিয়েছে নিঃস্ব। এখন সোহেল রানা বিচার চান, তার বিশ্বাস একদিন তিনি ন্যায় বিচার পাবেন।